এদিকে অজিত মাইতির বিরুদ্ধে আবারও ক্ষোভ মহিলাদের, বেড়মজুরে আবারও ঝামেলা। অজিত মাইতিকে তাড়া করেন মহিলারা। তাড়া খেয়ে শেষ পর্যন্ত একটি বাড়িতে আশ্রয় নেন অজিত মাইতি এবং সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। ডিআইজি বারাসাত ভাস্কর মুখোপাধ্যায় তিনি নিজে সেখানে যান, পুলিশ সুপার তিনিও ছিলেন সেখানে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, আমরা দেখলাম সেখানে বিশাল ঝামেলা হলো, তারপর সেখানে পুলিশ পৌঁছলেন, তারা সেখানে আশ্বাস দিলেন যে সব রকম ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর পরে কি পরিস্থিতি, এখন সেখানে কি চলছে, কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? দেখো, গ্রামবাসীদের পক্ষ থেকে যে দীর্ঘদিনের যে জমে থাকা অভিযোগ, সেই অভিযোগগুলোর জন্যই কিন্তু একেবারে তারা কিন্তু এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এই এলাকায়, অর্থাৎ এই কাছারি তেভাগা এলাকায় আজকের কিন্তু দুই মন্ত্রী, সেচ মন্ত্রী এবং সুজিত বসু, পার্থ ভৌমিক এবং সুজিত বসু, তারা কিন্তু এই গ্রামের একেবারে শেষ প্রান্ত তেভাগায় যায়। তখনই গ্রামবাসীদের যেটা অভিযোগ যে তারা কিন্তু এই অজিত মাইতি, গতকাল দেখা গেছিল অজিত মাইতির বাড়িতে একদল এলাকার মানুষজন তারা কিন্তু তার বাড়িতে গিয়ে ভাঙচুর করে, তাকে জুতো পেটা করে, মারধর করে। তারপরেই কিন্তু পুলিশের কাছে একাধিক জনের নামে, অর্থাৎ প্রায় না হলে 20 জনের নামে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের 5 জনকে গ্রেপ্তার করা এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। ফলে কেন গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা তো এই ঘটনার সঙ্গে যুক্ত না, তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? ফলে এই অজিত মাইতিকে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে এবং এই এলাকার অর্থাৎ যে শেখ সিরাজ অর্থাৎ শাহজাহানের ভাই, তাকে গ্রেপ্তার করতে হবে। এই নিয়েই মূলত এলাকায় দফায় দফায় বিক্ষোভ চলছিল এবং গো ব্যাক স্লোগান, অর্থাৎ এই যে দুই মন্ত্রী এলাকায় গেলে তাদেরকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিল, অর্থাৎ এই যে কাছারি বটতলা এলাকায়। তারপরে কিন্তু অজিত মাইতি ঠিক এই রাস্তা দিয়ে, অর্থাৎ একেবারে বেড়মজুর যে বাজার রয়েছে, কাঠপোল বাজার, সেখান থেকে কিন্তু এই রাস্তা ধরে, অর্থাৎ এই রাস্তা ধরে যে তেভাগা, অর্থাৎ তেভাগা বা যে কাছারি এলাকা রয়েছে, কাছারি বটতলা এলাকায় যখন বিক্ষোভ চলছিল, সেই সময় অজিত মাইতি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তখনই এলাকার যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু একেবারে তাকে দেখতে পেয়ে তাড়া করে। অর্থাৎ তাড়া পাওয়ার পরই একটি বাড়ি, অর্থাৎ কাছাকাছি একটি বাড়ি রয়েছে, সেটি একটি সিভিক ভলেন্টিয়ার্সের বাড়ি। সঙ্গে থাকো, যখন সেই মহিলারা তাড়া করলেন তারা তখন কি অভিযোগ করছিলেন, তাদের বক্তব্য একবার শোনাবো। আমরা আজ হলো মরবা, কাল হলো মরবা, ওকে মারিয়ে তবে মরবা। ওকে কেন লুকিয়ে রাখছো? পুলিশ আর লুকিয়ে রাখছে, এটা সিভিক পুলিশের বাড়িতে লুকিয়ে রাখছে, ওর বাড়ি নদীর ধারে। আমরা শাস্তি চাই, ওরা শাস্তি চাই, ওর শাস্তি চাই। এইটুকু আমাদের, আমরা শাস্তি দেব। অজিত মাইতিকে আমরা শাস্তি দেব। আপনারা আমাদের কাছে নিয়ে আসো, আমরা শাস্তি দিচ্ছি না। যেমন আমরা দেখলাম তাড়া খেয়ে তারপর একটি বাড়িতে আশ্রয় নিলেন এই অজিত মাইতি। সেখানে গিয়ে কি বললেন তিনি, জিয়াউল? একদম, দেখো, তিনি সবার আগে সেখানে বাড়িতে লুকিয়ে পড়লেন এবং যে বাড়ি, অর্থাৎ গৌর দাস, তার স্পষ্ট দাবি তিনি স্নান করতে গেছিলেন, সেই সময় দরজা খোলা পেয়ে তার বাড়িতে ঢুকে এবং তিনি দীর্ঘক্ষণ সেই আর কি, অর্থাৎ গৌর দাস তার নিজের বাড়িতে ঢুকতে পারেন, অর্থাৎ সেই বাড়িতে ঢুকে কাপড় দিয়ে, যে ক্লাবসের গেট রয়েছে সেই গেটে কাপড় দিয়ে আটকে একেবারে তিনি ভিতরে বসে পড়েন এবং তিনি যেটা জানান যে তা এলাকার মানুষের সম্ভবত ক্ষোভ রয়েছে, যে ক্ষোভ তিনি প্রথমে মানতে চাইছিলেন না, পরবর্তীকালে তার দাবি তিনি বলছিলেন যে তার বিরুদ্ধে অবশ্যই ক্ষোভ রয়েছে, না হলে গ্রামের মানুষ তাকে এত তেড়ে আসবে কেন, তার উপর এত রাগ দেখাবেন কেন। অর্থাৎ তারপরে তিনি ঘরে থাকেন এবং তারপর সেখান থেকে তিনি সংবাদ মাধ্যমকে বলেন যে তিনি 2009 সালে এখানকার বিজেপি নেতা ছিলেন, ফলে তাকে জোর করে এই শেখ শাহজাহান ভাই, নয়তো শেখ সিরাজ, তাকে জোর করে তার দলবল নিয়ে মারধর করে তাকে তৃণমূলে নাম লেখানো হয়, তিনি তৃণমূল নেতা হন। কিন্তু গতকালকে আমরা দেখেছি এই অজিত মাইতিকে কিন্তু অঞ্চল সভাপতি পদে বসায় তৃণমূল নেতৃত্ব, কিন্তু তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই তাকে আবার সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সেই পদ থেকে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ অজিত মাইতি কিন্তু যে অজিত মাইতি তিনি দাবি করেছিলেন তাকে বিজেপি থেকে জোর করে তৃণমূলে নিয়ে আসা হচ্ছে, তার বক্তব্য একবার শোনাবো। যে আমি বিজেপি করতাম 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্ন ভাবে আমাকে আক্রমণ করে এই তৃণমূলের লোকরা, আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। যেমন শ্যাম সরকার ছিল, তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে, হ্যাঁ মাথা ছিল তাপসাড়ি, তখন এখানে মেম্বার, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। অজিত মাইতি তিনি বলছেন যে আমার ভুল হয়েছে, দলের সঙ্গে থাকা আমার ভুল হয়েছে। কি বলেছিলেন তিনি একবার শোনাই।
জমি দখল হয়েছে। হ্যাঁ, সেটা ডাক্তারের দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ভুল হয়েছে আমার ওই দলে ওই নেতার সঙ্গে থাকা, কোন দলের কোন নেতা? এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। উনি যত কিছু দুর্নীতি করেছে মানুষজন বলছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসছে এতদিন পর। আবারও যাবো জিয়াউলের কাছে। জিয়াউল, আমরা দেখলাম সেখানে তার অজিত মাইতির বক্তব্য আমরা শুনলাম এবং তারপর সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। তো সেখানে পুলিশ বাহিনী পৌঁছানোর পর এখন কি ছবি দেখতে পাচ্ছ এবং তারপর কি কি হলো? একদম দেখো, তিনি কিন্তু বারবার পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়, বার্তা দেওয়া হয় যে আপনি বেরিয়ে আসুন। অর্থাৎ তিনি একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেন, যেহেতু সংবাদ মাধ্যম, অর্থাৎ আমরা একেবারে সেই ক্লাবসের গেটে একেবারে কাছাকাছি ছিলাম, তিনি আমাদেরকে বারবার অনুরোধ করছিলেন যে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন না, আপনারা বেরিয়ে গেলে পুলিশ আমাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে এলাকার মানুষ বা মহিলারা ছিনিয়ে নেবে। তার কারণ এই যে বাড়িটা দেখছো, সেই বাড়িটার চারিপাশে একদম মহিলারা ঝাঁটা, জুতো এবং ইটের টুকরো নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। ফলে যে কোনো সময় তিনি বেরোলেই তার উপর হামলা করতে পারে এবং সেই আশঙ্কায় তিনি বেরোতে চাইছেন এবং বারংবার তিনি বলছেন যে আমি কোন রকম ভাবে এই বাড়ি থেকে বেরোবো না। তো তিনি বাড়িতেই লুকিয়ে রয়েছেন। ফলে অন্যদিকে দেখতে গেলে ওই রাস্তাটা থেকে শুরু করে এই এলাকায় পুরোপুরি কিন্তু পুলিশি ব্যবস্থায় রয়েছেন, পুলিশ মুড়ে ফেলা হয়েছে এবং তার আশেপাশেও কিন্তু প্রচুর মহিলারা, তারাও কিন্তু রাস্তার সাইডে অর্থাৎ বাড়ির চারপাশে তারা রয়েছেন। অর্থাৎ অজিত মাইতি বেরোলেই তাকে ছিনিয়ে নেওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ সেইভাবেই কিন্তু এলাকার মহিলারা ঝাঁটা, জুতো এবং ইটের টুকরো নিয়ে রয়েছেন। ফলে তিনি কোন রকম ভাবে তিনি বেরোতে চাইছেন না, ভয়ে আত্মগোপনে তিনি এই ঘরের মধ্যেই রয়েছেন। ফলে তার বারবার দাবি তিনি কিন্তু বেরোবেন না। অর্থাৎ তিনি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন তার অবশ্যই ব্যবস্থা নিক, কিন্তু তিনি দিনের পর দিন এলাকার মানুষের যে কোনো সমস্যা, অর্থাৎ বিচার কোনো মানুষের জমি সংক্রান্ত সমস্যা, বিভিন্ন সমস্যা তার কাছে গেলে 10,000, 20,000, 15,000 টাকা তার কাছ থেকে জোর করে নেওয়া হতো সেই ধরনের সাধারণ মানুষের কাছ থেকে এবং জোর করে জমি দখল সহ একাধিক ভুরি ভুরি অভিযোগ অজিত মাইতির কাছে রয়েছে এবং তার জন্য কিন্তু অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করে এতদিন তাদের দাবি, সেই ক্ষোভ তারা কিন্তু পুলিশের কাছে উগড়ে দিয়েছেন। যখন পুলিশ কর্তারা সেখানে গেলেন, তাদের সামনে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। একবার সেই অবস্থাটা দেখাবো দর্শকদের। আমি তো বলেছি যে আমরা সব কমপ্লেন নিচ্ছি, কাজ হবে, টাইম দিতে হবে। তো এই ব্রিজটা তৈরি হবে, ব্রিজ রিপেয়ারিং হবে। আমি আরে একজন করে বলি, একজন সেই লাল দাগটাকে আপনারা তুলে দিতে পারবেন? সব পারা যাবে। এখন তোমরা বাড়ি যাও, এখন বাড়ি যাও। বলছি অভিযোগ জানাও, আমরা তো খতিয়ে দেখছি, তো বললাম তো আপনাদের। আপনারা বুঝছেন না, আমাদেরকে যদি আসতে হচ্ছে তাহলে কিভাবে এখানে ভিড় করলে কাজ হবে না। এইভাবে কি করে হবে? আমাদের টাকা দিতে হবে, কাজ করতে দিতে হবে না আমাদেরকে। আপনি বুঝুন, আপনি দিদি বুঝুন, আমরা আছি এখন। আপনারা যদি একটু চুপ করে থাকেন, আমাদের 7 দিন টাইম দিন, আমাদের কাজ করতে দিন। তো আপনারা কারোর বাড়ি ভাঙবেন, ওটা হবে। যতগুলো অভিযোগ আপনাদের দেওয়ার আছে, সব অভিযোগ এখানে নেওয়া হবে।